হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি আম আর সামান্য দুধ দিয়ে কত সুন্দর একটি মজার ডেজার্ট তৈরি করা যায়। প্রথমে আমি এখানে একটি আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিব। তারপর একটি ছুরির সাহায্যে আমটাকে টুকরো টুকরো করে নিব। তারপর আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 250 গ্রাম দুধ। তো আমি হাফ লিটার দুধ প্রথমে গরম করে 250 গ্রাম করে নিয়েছি। তারপর দুধটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা অবস্থায় আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, সামান্য লবণ। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। মিষ্টি কম খেলে কমও দিতে পারেন, বেশি খেলে বেশিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ আগার আগার পাউডার। তো তারপরে আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে দুধটা একটু গরম করে নিতে হবে। 2-3 বার বলক গুটিয়ে নিতে হবে। তো এভাবে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তারপর গরম দুধ একটি পাত্রে ঢেলে দিয়েছি। তো এখন আমি এখানে টুকরো করা আমগুলি দিয়ে দিব। তো আমার আমের টুকরোগুলো এখানে একটু ভারী ভারী হয়ে গিয়েছে। আপনারা একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে কাটতে সুবিধা হবে। তো ভিডিও শেষে আমি দেখাবো যে আমের টুকরোগুলো বড় হওয়াতে আমার এটা কাটতে একটু অসুবিধা হয়েছিল এবং ফেটে গিয়েছে। তো আম দেওয়া হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, এটা জমে যাওয়ার জন্য। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন দেখেন এটা জমে গিয়েছে। তো আমি কেটে দেখাচ্ছি যে আমের টুকরোগুলো বড় হওয়াতে আমার এটা কাটতে অসুবিধা হয়ে গেছে, একটু ফেটে গিয়েছে। না হলে সব কিছুই ঠিকঠাক ছিল। তো টুকরাটা যদি একটু পাতলা হতো, দেখতে অনেক সুন্দর লাগতো, কাটার সময়ও এভাবে ভেঙে যেত না। তো এটা খেতে অনেক মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর হয়েছিল, যদিও ভেঙে গিয়েছে। তো আপনারাও ট্রাই করবেন এভাবে করার জন্য। আজকে সকালের নাস্তা আমি ডিম, পরোটা আর এই ডেজার্টটা খেয়েছি। তো ভিডিওটি কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।